আছে, এখানে সব জায়গায় কুমির আছে। যখন সে অনেকক্ষণ পানিতে অবস্থান করবে তখন তো ওই দুর্ঘটনা ঘটতে পারে। কুমির করতে কুমির আছে, হাঙর আছে। সুন্দরবন জেলেদের নৌকায় কিংবা ট্যুরিস্ট বোটে করে কয়েকবার সুন্দরবনে যাওয়া হয়েছে, কিন্তু অনেক দিনের প্ল্যান একটা লাক্সারি ক্রুজে করে সুন্দরবনে ট্রিপে যাওয়া। যথারীতি আমরা টিমের সবাই রাত 12টার দিকে খুলনা নদী বন্দরের BIWTA এর 4 নম্বর ঘাটে পৌঁছে যায়। সেখান থেকে ক্রুজের ট্যুর গাইড মেহেদি ভাই আমাদেরকে রিসিভ করে। আমরা ক্রুজের প্যাকেজের বাইরে আলাদাভাবে কিছু ডাব এবং স্ন্যাক্স জাতীয় আইটেম নিয়ে নিই ফর রিফ্রেশমেন্ট পারপাস। তারপর আমরা ট্রলারে করে মাঝ নদীতে অবস্থিত ক্রুজের উদ্দেশ্যে রওনা দেই। মাঝ নদীতে ক্রুজ থাকার একটা কারণ হলো নদীর ঘাটে অতিরিক্ত চর থাকায় মাঝ নদীতেই আমাদের ক্রুজটা নোঙর করা ছিল। 10 মিনিট ট্রলার চলার পর আমরা ফাইনালি চলে আসি আমাদের ক্রুজ MV The Crown. So let's check it out at the night view of cruise ship The Crown. ফার্স্টেই আমরা ক্রুজে চেক ইন করি, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা আসার আগেই সাবমিট করে রাখি। ক্রুজে থাকাকালীন আপনারা কেউ নিজের জুতা পরে থাকতে পারবেন না ফর ট্যুর পলিসি অনুযায়ী, তাই আমরা রিসিপশনে সেটা চেঞ্জ করে আমরা আমাদের অ্যাসাইন রুমে চলে আসি। ফ্রেশ হয়ে আমরা আমাদের জাহাজের ছাদে চলে যাই। সোনার জিনিস বানাইছিলাম যত্ন করিয়া। ভরা পূর্ণিমার মধ্যে আমরা একটি তুলসী গাছের কাহিনীর হাবিবুল্লাহ চরিত্রের মতো সঙ্গীত সমস্যা সৃষ্টি করে আমরা রুমে চলে আসি। আমাদের ক্রুজ শিপে সুন্দরবন ট্রিপ কয়েকটি এপিসোডে শেয়ার করব, প্লিজ স্টে কানেক্ট উইথ আস।